হ্যালো, ধন্যবাদ দোস্তরা। সবার কি অবস্থা? আজকের ভিডিও সেই রকম হবে মামা। ভালো না লাগলে ফুললি এমবি ফেরত দেব। বন্ধুরা, এখন আমি দৌলতদিয়া পল্লীতে ভিতরে আছি, একটি হোটেলের সামনে। দেখুন, একটি মেয়ে কিবা নেওয়ার জন্য দোকানদারের থেকে নিল, আর হোটেলের ভিতরে আশেপাশে তার সাইড সুইডে দিয়ে অনেক মেয়েরা খাড়িয়ে আছে। বন্ধুরা দেখুন, শাড়ি পরিহিত এই মেয়েটির রেট 600 টাকা, তারপরের রেটটাও 600 টাকা পড়বে। এখানে আপনি টাকা ফুরাই গেলে বিকাশ, রকেট, নগদ থেকে তুলতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে গলির প্রথম সাইডের দিকেই অবস্থিত। সামনে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আবারও বলতেছি, এরকম যুবতী ভাবিদের রেট কত, সেই ব্যাপারে বিস্তারিত ভিডিওর তাহলে একটু আলোচনা করব। আপনাদেরকে প্রথমে বলছি, দেখুন ওরা কিন্তু দরদাম করছে। একটা বুড়ো চাচা এসে দরদাম করছে, পাশে আর একটা হলুদ পরিহিত মেয়েটির দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি আবারও বলতেছি, ভিডিওটিতে একটি লাইক দিন ও দয়া করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ঢাকা, নোয়াখালী, রাজশাহী, নাটোর, কুমিল্লা, চট্টগ্রাম, আরও সিলেট, বিভিন্ন এলাকা থেকে কিভাবে দৌলতদিয়া আসবেন সেই ব্যাপারেও কথা হবে। দেখুন বন্ধুরা, একটু আগে দরদাম করলো, কিন্তু হয়তো বা দরদামে মানে কোনো কিছু না। দেখুন, আরেকটা লোকজন কিন্তু চলে আসলো, এসেও ও দরদাম শুরু করে দিল। পকেট হাতাচ্ছে, পকেট হাতে দেখুন কি বের করে, হয়তো বা ফোন নাম্বার নিতে যাচ্ছে, বা অন্য কোনো আনুষঙ্গিক ব্যাপার স্যাপার, বা অথবা সে দালাল হতে পারে। আসলে এখানে দেশের অনেক প্রান্ত থেকে লোকজন এসে এখানে কাজ করে যায়, আর মেয়েদের সংখ্যা এখানে প্রায় 3000 আপ। বন্ধুরা, আমি সামনের দিকে এগেলাম, দেখেন এক একটা রুমে এখানে মদ, জুয়া আপনি ভাড়া নিয়ে মেয়েদের নাচাইতে পারবেন। যেগুলো দেখতে পাচ্ছেন টাইস করার রুম, এগুলা কিন্তু নাচানো হয় এইসব রুমে। আপনি মদ খাবেন এবং এখানে নাচতে পারবেন। বন্ধু, আমি সামনের গলিতে যাচ্ছি, সামনে একটু অন্ধকার। দয়া করে ভিডিওটিতে লাইক দিবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে একটি মেয়ের নাম্বার দেওয়া থাকবে, তার নাম রূপা। বন্ধুরা দেখুন, ডানে বামে যেগুলো দেখতে পাচ্ছেন অনেক লোকজন যাচ্ছে, লুঙ্গি পরিহিত, শার্ট প্যান্ট পরিহিত। দেখুন বামের সাইডে এ দেখেন মেয়েরা, দেখুন দেখুন আশেপাশে যেগুলা আছে এগুলা কিন্তু রেট কত, আমি সে ব্যাপারেও আপনাদেরকে টোটালি একটা ভিডিও করে তারপরে দিয়ে আমি দেখাতে পারবো আপনাকে। বন্ধুরা, এরপর দেখুন এখানে সব রকমের সুব্যবস্থা রয়েছে। এটা একটা এমন একটা পল্লী বা গ্রাম বা বোর্টেল, যেখানে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী সব মেয়েদেরকে পছন্দ করে টাকা যদি পকেটে থাকে তো ভালোভাবে ঘুরতে পারবেন। দেখেন এখানে খাওয়ারের কোনো অভাব নেই, জামা কাপড় থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। দেখুন শাড়ি পরিহিত, আজকে দেখতেছি মামা শাড়ি পরাই মেয়েই বেশি। তো যাই হোক, আশেপাশে খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, স্পিড টাইগার সব কিছুই বিদ্যমান। এই গলিতে একবার আপনি যদি অপরিচিত কেউ আসে, এই গলিতে গিয়ে আর ফিরে আসতে পারবে না, আমি 100% শিওর। এই গলিতে যারা নতুন আসবে তারা গলি হারিয়ে ফেলবে এবং তারা অন্য গলি দিয়ে চলে যাবে, মেন গলি থেকে আসতে বের হতে পারবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে লুঙ্গি পরিহিত, এখানে সর্বশ্রেণীর লোকজন যাতায়াত করে। আমি আবারও বলতেছি, দেখুন এই বডিটা দাঁড়িয়ে আছে, এটা রেট আপনার 300 টাকা হবে। কেন 300 টাকা সেটা পরবর্তীতে সামনে এগোতে এগোতে আমি বলবো। এসব গলিতে আশেপাশে যেগুলো বাসা দেখতে পাচ্ছেন, এইসব বাসায় কিন্তু আপনাদের নিয়ে গিয়ে কাজ করানো হবে। এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে, যেমন 17, 18, 20, 22, 24 বছর, 30 বছর, 34 বছর, 50 বছর পর্যন্ত কালেকশন থাকে বন্ধুরা। তো যাই হোক, আপনারা ভিডিওটিতে স্কিপ না করে দেখবেন, লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমি আবারও বলতেছি, আপনারা শেয়ার করুন, শেয়ার করতে ভুলবেন না, একটি লাইক দিন। ভাই হিসাবে একটি লাইক দিন, বন্ধু হিসাবে লাইক দিন, ছোট ভাই হিসাবেও লাইক দিতে ভুলবেন না। এখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাইজান নাইট থাকা ভালো নাকি দিনে এসে দিনে চলে যাব? আমি বলবো যে নাইট সবথেকে বেটার হবে, কারণ নাইটে কোনো ঝামেলা নেই। নাইটে অনেক লোকজন আসবে, আপনি লোকজনের দিকে দেখতে পাবেন। অনেক মেয়েরা আছে যে নাইট থেকে সেরে দিনে ঘুম আসে। অনেক ভালো ভালো মেয়েরাই কিন্তু নাইটেই কিন্তু বের হয়, পরীরা।
রাতেই কিন্তু পরীদের মেলা বসে। তো এই গলিটা হচ্ছে আপনার একদম সামনের দিকে, নতুন গলির থেকে, মানে প্রথম প্রধান গলির থেকে ঢুকে সামনে গলি। দেখুন এখানেও কিন্তু একটা মেয়ে দরদাম করছে। তো যাই হোক, সামনের দিকে এই দেখেন এখানে বালিশ তোশক সব রাখা আছে, মানে এখানে আপনি টাকা দিয়ে ভাড়া করে রুমটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ভাড়া করে মেয়েদের দিয়ে নাচাইতে পারবেন। দেখুন সামনে একটা ফোনে, গলিতে একটা ফোনে হয়তো বা কাস্টমার ডাকতেছে, সে আপনার এখানকার কি বলে এটা, মানে সর্দারানি আছে। যাই হোক, আমি এটা কিন্তু আর একটা গলিতে ঢুকলাম, ভিতরেই কিন্তু আর একটা গলিতে ঢুকলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সাইডে বামে ডানে মেয়েদের মেলা বসেছে। দেখুন এখানে আর একটা যুবতীদের আনাগোনা দেখা যাচ্ছে। আসলে এখানে প্রায় মেয়ে নারীর সংখ্যা আপনার 3000 হবে। আর প্রতিদিন কাস্টমার আসে এখানে দেশ দূরান্ত থেকে। এখানে অনেক বিদেশিরা এসে এখানে আপনার ব্লগ করে, এখানে ড্রোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়ে গিয়ে ওদের ডকুমেন্টারি বানাই। যাই হোক, আমি আপনাকে আবারও জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের সর্ববৃহৎ আপনার হচ্ছে ব্রোথাল যদি হয় সেটা হচ্ছে দৌলতদিয়া। আর সেই কাঙ্ক্ষিত ভিতরকার ভিডিওই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আশেপাশে মেয়েদের মেলা বসেছে। মামা, কেমন জিনিস প্লিজ একটু বলে দাও, একটু কমেন্টস করো। তোমরা যদি এইসব দৌলতদিয়াতে কীভাবে আসবে যদি জানতে চাও তাহলে নিচে কমেন্টস করো তোমার নাম ও ঠিকানা, তাহলে আমি তোমাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব কিভাবে আসতে হবে। দেখো কত চাচারা, বিশেষ করে চাচারাই বেশি রাতে থাকে। দেখে যাচ্ছে ডাবের এখানে ডাব খেয়ে নিজেকে শান্ত করতে পারবা, কুল করতে পারবা, আবার ডাব নেড়েছেও দেখতে পারবা। যাই হোক বন্ধুরা, আমি সামনের দিকে আবার এগোলাম। এগোতে এগোতে আপনাদের সাথে কথা বলছি। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি দেখতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং উপরে দেখুন ফলো বাটন আছে, দয়া করে ফলো বাটনটা ক্লিক করে আমার পেজের সাথেই থেকে যাবেন বন্ধুরা। যাই হোক, এখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাইজান রাতে, এক রাতে আসলে কত টাকা খরচ হবে? এক রাতে আসলে আপনার 3000 টাকা খরচ হবে। এক রাতে থাকা বাদ দিয়ে 5টা নতুন জিনিস নিয়ে কাজ করাই ভালো, বেটার। যাই হোক, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে কোনো প্রকার দালালের সমস্যা নাই কোনো স্থানীয় হোমরা চোমরাদের, ঠিক আছে? এখানে ঢাকা যেখান থেকে আসুন না কেন, কুমিল্লা বা অনেক প্রবাসীরা আছে আমাকে জিজ্ঞেস করে যে ভাইজান দৌলতদিয়া আসবো কিভাবে, বা দৌলতদিয়া পল্লীর কোনো মেয়েদের নাম্বার আছে কি, বা তাদের আমি বিবাহ করতে চাই। এরকম অনেক প্রবাসী বা বাংলাদেশের মানুষজনই আমাকে বলেন। ঠিক আছে, আপনারা এখানে পারবেন, আপনারা যদি ইচ্ছা হয় আসতে পারবেন, না হলে না আসবেন, তবে একবার দেখে যাবেন যদি অন্য জগতে আসতে চান। তো বন্ধুরা, এখানে